একা থাকতে থাকতে আপনি মাঝে মাঝে টায়ার্ড হয়ে যান। হ্যাঁ, একটু তো মিথ্যা বললামই, সেটা আপনি ধরতেই পারলেন। লাবণ্য, তোমার শরীর আর তোমার মনকে তুমি তো প্রতিনিয়ত ঠকাচ্ছ। শাট আপ। এই ধরনের কথা আমি একদমই পছন্দ করি না। শাট আপ কাকে বলো? আমি তো তুমিই, তাই না? আমি তো তোমার কথাগুলোই বলছি। মিস্টার বড়বন্দর, আমার এখানে বসতে ইচ্ছে করছে। লাগুক না একটু ধুলাবালি, আপনি কি বলেন? লাগুক। আমার না একাকিত্ব খুব ভালো লাগে, আমি অনেক এনজয় করি। আপনার একাকিত্ব, আপনি একা একা থাকতে টায়ার্ড হয়ে যান না? না, একদমই না। আমার মধ্যে দৈত্য সত্তার যেরকম একটা বিষয় থাকে না, ওরকম একটা বিষয় আছে আমার ভিতরে। না আসলে অনেকেই বসবাস করে। আমি সবার সাথে কথা বলি, চমৎকার সময় কাটায় আমার মনে হয় আমি সারাটা জীবন একটা রুমের মধ্যে একা থাকতে পারবো। শুধু বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, একটু পানি আর খাবার, আর কিচ্ছু লাগবে না আমার। একা থাকতে পারবো। আপনি মিথ্যা বলছেন। একা থাকতে থাকতে আপনি মাঝে মাঝে টায়ার্ড হয়ে যান। হ্যাঁ, একটু তো মিথ্যা বললামই, সেটা আপনি ধরতেই পারলেন। লাবণ্য, তোমার শরীর আর তোমার মনকে তুমি তো প্রতিনিয়ত ঠকাচ্ছ। শাট আপ। এই ধরনের কথা আমি একদমই পছন্দ করি না। শাট আপ কাকে বলো? আমি তো তুমিই, তাই না? আমি তো তোমার কথাগুলোই বলছি। আপনার সাথে হিপে গেছি কেন? আসলে ভয় হয়, ভয় আমাকে একদম গ্রাস করে ফেলছে। ভয়? কিসের ভয়? আচানক ভয়। আচানক ভয়? জানেন তো, আচমকা ভয়। জানো যখন, তাহলে ভয় পাও কেন? হ্যাঁ, এই যে সমস্ত ঘটনা, এটা তো সব মিথ্যা, তাই না? এটা তো আমি না, তাই না? আমি তো লাবণ্য, একজন হতদরিদ্র লাবণ্য, যে 2 মুঠো খাবারের জন্য অনেক পরিশ্রম করে। লেখিকা শারমিন এই যে আমাকে বদলে দিয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। কি সুন্দর জীবন আমার। আচ্ছা, আপনি কে? আমি আপনাকে চিনি না কেন? নাকি আপনি আমার কল্পনা? আচ্ছা আসেন, আমি একটা পরীক্ষা নিই আপনার, ঠিক আছে? আমার সামনে কেউ নেই, কেউ নেই। আমি জানতাম আপনি আমার সামনে থাকবেন না, কারণ আপনি শুধুই আমার কল্পনা। যাক, বাঁচা গেল। একটু হইলে বেটি গাছ ধরা গেছিলাম। আমি তো বলেছি আপনাকে আমি চাই না। আরে চাই না বললে হবে? হ্যাঁ, যে সবসময় সাথে থাকে তাকে আপনি কিভাবে চান না? না না না, আপনার কোনো কথাই আমার আর ভালো লাগছে না। বাসা থেকে বের হয়ে প্রকৃতি দেখে হয়তো আমার ভালো লাগবে, এটা ভেবেছিলাম, কিন্তু একদমই আমার ভালো লাগছে না। কেমন লাগছে? একাকিত্ব শুধুমাত্র ঘরের ভেতরে থেকে উপভোগ করার বিষয়, বাইরে না। আরে তুমি একা কোথায়? তুমি একা থাকলে সে না একাকিত্ব ভুগবে। আমি তো তোমার সাথে আছি। আপনার কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আপনি জানতো হলো কি তোমার? আপনি এখনো যাচ্ছেন না কেন? আচ্ছা, আমি কোথায় যাব সেটা বলো। আপনি আমার চোখের সামনে থেকে যাবেন। তোর হবটা কেমন করে? তুমি তো আমাকে বন্দি করে রেখেছো। অ্যাবসার্ড, প্রশ্নই ওঠে না। এই আছি এই নাই। এই খেলাতে আমার অস্তিত্বটা তোমার মাথায় একদম পার্মানেন্ট হয়ে গেছে। কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব এটা তোমার ব্রেইনের এখন ঠিকমতো বলতে পারে না। ব্লাফ দেওয়ার কোনো ট্রাই করবেন না। আমি জানি কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব। হয়তো তুমি এখন বুঝতে পারছো, কিন্তু কয়দিন পরে আর সেটাও পারবে না। আমাকে এসব শোনাতে আসবেন না, এসব আমি খুব ভালো মতো জানি। তুমি জানো বলে তো আমি বলতে পারছি, নাহলে তো বলতে পারতাম না। এত কথা প্লিজ আপনি জানতো আচ্ছা, এখান থেকে। শান্ত হও, বড় বড় দম নাও, তারপর আমার এক্সিটের রাস্তা তুমি বের করো। আচ্ছা, আপনি আমার সামনে নাই, আপনি আমার সামনে নাই। কল্পনা, সবকিছু শুধুই কল্পনা, আর কিছু না।